পটুয়াখালীতে চলমান 7 দিনের বৃক্ষ মেলায় চরম অব্যবস্থা। বৈরী আবহাওয়া ও জনসমাগমের অভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তের মুখে পড়ছেন। 1 জুলাই শুরু হওয়া এ মেলায় 5 দিন পর হলেও বিক্রেতারা বলছেন স্টলের অবস্থান, অবকাঠামোগত সমস্যা এবং আয়োজকদের উদাসীনতায় তারা প্রত্যাশিত বাণিজ্য করতে পারছেন না। পটুয়াখালী থেকে ক্রাইম রিপোর্ট মাহমুদ রাকিব জানান, বিক্রেতাদের অভিযোগ মেইন সড়কের পাশে হলেও স্টলগুলো উল্টো মুখে বসানো, নিচু জায়গা ও বালুর উপর স্টল করায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ক্রেতারা মেলার ভিতরে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছেন। একজন বিক্রেতা বলেন, প্রতিদিন 20 থেকে 30 হাজার টাকা বিক্রির প্রত্যাশা ছিল, এখন 2-1 হাজার টাকাও বিক্রি হচ্ছে। দূর দূরান্ত থেকে এসে এমন লোকসান কেউ মেনে নিতে পারে না। এছাড়া মেলায় নেই পর্যাপ্ত টয়লেট, নেই আলাদা প্রবেশ এবং বহির্পথ, নেই পর্যাপ্ত বৈদ্যুতিক সুবিধাও। 22 জুন প্রস্তুতি সভার চিঠি দিলেও তা হয় 28 জুন, আর মেলা শুরু হয় 1 জুলাই। এই অল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার কথাও জানান বিক্রেতারা। একাধিক বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে এর আগে বাণিজ্য মেলার প্রতি আগ্রহ অনেকটাই কমে গেছে। অন্য জেলায় আগে বৃক্ষ মেলা হয়, পরে বাণিজ্য মেলা, এখানে উল্টো। আমাদের জীবনের জন্য বৃক্ষ গুরুত্বপূর্ণ, তবে এমন মেলায় এসে শুধু লোকসান শুনছি। অন্যদিকে মেলায় আগত অল্প সংখ্যক ক্রেতারাও বলেন, বৃষ্টির কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না, টয়লেট নেই, পরিবেশও ভালো না। এভাবে বৃক্ষ মেলার কোনো মানেই হয় না। উল্লেখযোগ্য, 1 জুলাই পটুয়াখালীর জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলামের উদ্বোধনে শুরু হওয়া এ মেলায় চলবে 7 জুলাই পর্যন্ত। তবে বিক্রেতারা জানিয়েছেন, এমন পরিস্থিতি থাকলে ভবিষ্যতে আর পটুয়াখালীতে মেলায় আসবেন না, আগ্রহ থাকবে না তাদের। তারা দাবি জানিয়েছেন, পরবর্তী বছরগুলোতে যেন সব সময় প্রস্তুতি সভা, উপযুক্ত স্থান নির্বাচন করা হয় এবং মেলার আগে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হয়।